হ্যালো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে আর কালকে অষ্টমী পুজো। তো প্রতি বছর আমি অষ্টমী পুজোর আগের দিনকে রাতের বেলা ঘুমাতে যাওয়ার সময় মেহেন্দি পড়ি। আর এবছর আমি দেখো সন্ধ্যাবেলা মেহেন্দি পড়তে বসেছি, এখনও কমপ্লিট হয়নি। তো পুরোটা কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে শেয়ার করব আমি একা একা কেমনভাবে মেহেন্দি পড়লাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অষ্টমী পুজোর সকালে তোমাদের সকল ভালোবাসা শুভেচ্ছা জানাই। তো আমি রেডি হয়েছি, দেখো অষ্টমী পুজোতে আমি লাল শাড়ি পরেছি। তো এখন অঞ্জলি দিতে যাব। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো চলো, রেডি হয়েছি, এখন মণ্ডপে যাব। তো চলো আমার সাথে তোমরা মণ্ডপে চলো। আমি আর আমার ছেলে রেডি হয়েছি, এখন মণ্ডপে যাচ্ছি। এ গাইস দেখো, মণ্ডপে কত লোক এসে গেছে। ওই দেখো বসে আছে আমার হল্লা পার্টি, বসে আছে। তো আমি দেখিনি, মা কই এখনো কত ভিড় দেখো। তো একটু পরের বারেরটাই আমি অঞ্জলি দেবো, এখন ভিড়ের মধ্যে ঢুকতে পারছি না। গাইজ, আমি অঞ্জলি দিতে এসে দেখলাম এখানে এই দিদিটার শরীরটা খারাপ করেছে, হয়তো এত মানুষের ভিড়ে ওনার দুর্বল লাগছে। তো ওনাকে বসিয়ে জল টল খাওয়ানো হচ্ছে, উনি রেস্ট নিলে তারপর বাড়ি যাবে। আর আমি এখানে চলে আসলাম অঞ্জলি দিতে। এখন অঞ্জলি দেব, অঞ্জলি দেওয়ার জন্য এখন সামনে এসে দাঁড়িয়েছি। আমাদের সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, পেছনে এখনো অঞ্জলি দেওয়া হচ্ছে, এখনো পুরোপুরি অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়নি। আর এখানে দেখো পদ্ম ফুল ফোটানোর জন্য দেওয়া হয়েছে। তো বলে না সুযোগের সদ্ব্যবহার, তো সেটাই আমি করছিলাম। আমি পদ্ম ফুল ফোটাচ্ছিলাম না, আমি পদ্ম ফুলটা নিয়ে একটু ফটো তুলছিলাম। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো তারপরে খিদে পেয়ে গেছিলো, তো বাড়ি এসে ফটাফট কটা লুচি ভেজে নিলাম। আমি আটাটা মেখেই গেছিলাম আর তরকারিটা করে রেখে গেছিলাম। তো গরম গরম ফুলকো ফুলকো লুচি ভেজে ছেলেকে খেতে দিয়ে দিলাম। তো আমার ছেলে দেখো খেতে বসে গেছে, ও দেখো খাওয়ার রিভিউ দেবে কেমন হয়েছে। ও সবসময় আমার খাওয়ার প্রশংসা করে, রান্না কেমন হয়েছে। তো দেখো খাওয়ার রিভিউটা দেবে কেমন করে। ছেলের কাছ থেকে তো রান্নার রিভিউটা নিয়ে নিলাম, আর লুচি তরকারির ভিডিওটা এডিট করতে গিয়ে আমার আবার লুচি তরকারি খাওয়ার ইচ্ছা হলো। তো যাই হোক, তোমরা কারা কারা অঞ্জলি দিয়ে এসে অষ্টমীর সকালে লুচি তরকারি খাও কমেন্ট করে জানিও। ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে সপ্তমীর রাতে আমি মেহেন্দি পড়ছিলাম। তো ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। মেহেন্দির ডিজাইনটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। হে গাইস, পুজো দিয়ে এসে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এখন পুজো মণ্ডপের কুপনটা নিয়ে ডালা আনতে যাচ্ছি। তো চলো দেখি ভিড় হয় কি না হয়। তো চলো ডালাটা নিয়ে আসি। আমার ডালার কুপন নাম্বার ছিল 35। আমি ওখানে ডালা আনতে গিয়ে দেখি ছেলে দাঁড়িয়ে রয়েছে ডালা নেওয়ার জন্য। তো ওকে জিজ্ঞাসা করতে ও বললো যে আমি দিদুনের ডালাটা নিতে এসেছি। তো ওর হাতে আমি দুটো কুপনই দিয়ে দিলাম। তো অনেকক্ষণ দাঁড়ানোর পরেও ছেলে পাচ্ছিল না, তারপর ফাইনালি আমি নিলাম। এত ভিড়ের মধ্যে ও পারছিল না ডালা নিতে। তো আমি এসে বলায় অনেক খোঁজার পর পাওয়া গেল। আর প্রত্যেককে ডালার সাথে অষ্টমীর ভোগের প্রসাদ একটা করে দেওয়া হচ্ছিল। এত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে আমারটা তো আগেই পেয়ে গেছিলাম, আর মারটা পেয়ে ছেলের কাছ থেকে পাঠিয়ে দিলাম। তো ছেলে নিয়ে গেল মায়ের ওখানে মায়ের প্রসাদটা, আর আমার প্রসাদটা নিয়ে আমি বাড়ি চলে আসলাম। তো এই প্রসাদটা এখন খাবো। তো প্রসাদ খেয়ে আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। সন্ধ্যাবেলা আমরা ঠাকুর দেখতে বেরোবো, কোথায় যাই, কোন ঠাকুর দেখি, কি ধরনের প্যান্ডেল দেখি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। A few moments later. হ্যালো গাইস, আবার চলে এসেছি সন্ধ্যাবেলা রেডি হয়ে, দেখো ফুল রেডি হয়ে গেছি। এখন আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। তো চলো আমাদের সাথে, তোমরাও চলো। আমরা কোথায় কোথায় যাচ্ছি দেখবে, তোমাদের সাথে শেয়ার করব আমরা কোথায় যাচ্ছি। এই যে আমার ফাইনাল লুক, এই শাড়িটা আমি এবার পুজোতে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো চলো আমরা ঠাকুর দেখতে বেরোই, আমাদের সাথে চলো। এইদিকে আমাদের পুজো মণ্ডপ, আর আমরা যাবো এইদিকে। গাইস দেখো, বাবা আর ছেলে আমার জন্য ওয়েট করছে গাড়িতে বসে। তো আমিও বসে পড়লাম গাড়িতে, ঠাকুর দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এই যে আমাদের ফার্স্ট ঠাকুর, এটা রুইয়ার ঠাকুর, আমাদের এলাকার মধ্যেই পড়ে। আর রাস্তার লাইটিংগুলো দেখো, পুজোর সময় লাইটিংগুলো এত সুন্দর হয়। তো প্যান্ডেলও ভালো লাগে, রাস্তার লাইটিংগুলোও দেখতে ভালো লাগে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর ফার্স্ট আমরা যাব ব্যারাকপুরের বিখ্যাত রায়বাগান প্যান্ডেলে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমরা এখন রায়বাগানের প্যান্ডেলটা ফার্স্টে দেখে নিই। গাইস, আমরা ফাইনালি রায়বাগানের মাঠে চলে এসেছি। তো এখানের প্যান্ডেলটা দেখবো কেমন করেছে। তো চলো আমাদের সাথে।
এই প্যান্ডেলটা যে বা যারা দেখেছো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্যান্ডেলটার থিমটা কি ছিল, যারা দেখোনি তাদের জন্য বলে দিচ্ছি। থিমটা ছিল অগ্রগতি, মানে হচ্ছে বাইরে যে বিল্ডিং গুলো দেখলে, তো সেই বিল্ডিংটা আমাদের করতে গেলে গাছপালাকে কেটে তারপরে করতে হয়। আমাদের সবুজ আমরা হারিয়ে ফেলছি, তো আমাদের মাথার উপর একটা লাভা দেখানো হয়েছিল। বিল্ডিং হওয়ার ফলে, গাছপালা নষ্ট হয়ে যাওয়ার ফলে আমাদের লাভাতে ঘিরে ফেলছে। তো সেই থিমটা এখানে করা হয়েছিল, তো আমার তো বেশ ভালোই লাগলো। আর প্যান্ডেলের মাঠে ছোট্টখাটো একটা মেলা বসে, তো আমরা যাইনি, তাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। রায়বাগান থেকে এবার চলে আসলাম আমাদের নেক্সট প্যান্ডেলে। এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশনের কাছে আমাদের স্টেট ব্যাংকটা আছে, বা বলতে পারো যে জলের ট্যাঙ্কটা আছে তার কাছাকাছি। এখানেও বিল্ডিং করা হয়েছিল, ছোট ছোট বিল্ডিং। মেন থিমটা ছিল এখানে কালা জাদুর থিম, মানে আয়না মানুষের ব্রেনটাকে কিভাবে হ্যাক করবে, তারপরে মানুষকে কিভাবে নিজের ইশারাতে নাচাবে, তো সেই থিমটাই এখানে ছিল। আর এই হচ্ছে এখানকার প্রতিমা। এরপর এটা দেখার পরে আমরা চলে আসলাম স্টেশনের কাছাকাছি। তো সেখানে এসে আমরা দেখতে পেলাম এই থিমটা গরিব বাচ্চা দুস্থদেরকে নিয়েছিল। বাচ্চারা শৈশব থেকেই কাজকর্ম করা শুরু করে, নিজেদের খিদে মেটানোর জন্য এরা কাজ করে, পড়াশোনা করার ইচ্ছা থাকলেও করতে পারে না। তো সেই বিষয়টা এখানে তুলে ধরেছিল। এই সময়টা বাচ্চাদের পড়ার সময়, শিক্ষা অর্জন করার সময়, তো এদের এইভাবে জীবনযাপন করতে হয়। তো এই থিমটাও আমার খুব ভালো লেগেছিল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো তোমরা একটু দেখো, খুব ভালো লাগবে। 3 নম্বর প্যান্ডেল দেখার পরে আমরা চলে যাচ্ছিলাম মসজিদ মোড়ের দিকে। তো যেতে যেতে এখানে একটা ঢাকি কি সুন্দর ঘুরে ঘুরে ঢাক বাজাচ্ছিল। হয়তো ক্যামেরায় তোমরা ঠিকঠাক করে বুঝতে পারছো না, তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এখানকার ঢাকিটা এত সুন্দর ঢাক বাজাচ্ছিল, তো ক্যাপচার না করে থাকতে পারলাম না। আর এই হচ্ছে এখানকার গাইজ, আমরা এখন শিবতলা মন্দিরের কাছে এসেছি, মসজিদ মোড়ে যেটা আছে। তো চলো এখানে কি প্যান্ডেল করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। গাইজ, এখানে ঠাকুর দেখতে গেলে লাইন দিয়ে ঠাকুর দেখতে হবে। তো এখানে অনেক ভিড়, অনেক লাইন পড়েছে, দেখো তোমাদের দেখাচ্ছি। গেট পাস দেওয়া হচ্ছে, কেউ চাইলে এখান থেকে ঢুকতে পারবে 10 টাকা দিয়ে, ভিআইপি পাস। আমরা কোনো ভিআইপি পাস না নিয়েই চলে এসেছি, এতক্ষণে লাইন অতিক্রম করে ফাইনালি চলে এসেছি সেই বিখ্যাত প্যান্ডেলে। তোমরা অনেকেই হয়তো দেখেছো ব্যারাকপুরের এই শিবতলা বারোয়ারি প্যান্ডেল। এটা এখানকার 112তম জন্মবর্ষ উপলক্ষে করা হয়েছিল, একটা বৌদ্ধ মন্দির বা বুদ্ধ মন্দিরও বলতে পারো। তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখে নাও। এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, অনেকেই হয়তো দেখেছো, তো আমার সাথে আরেকবার দেখে নাও। এইটা নোনাচন্দন পুকুর বা মসজিদ মোড়ের একটা কোনো একটা জায়গার হবে হয়তো প্যান্ডেলটা, আমি ঠিক ঠিকানাটা জানি না, অ্যাড্রেসটা তোমাদের দিতে পারলাম না। তো এখানে অনেকেই এসেছো তোমরা, এটাও একটা ব্যারাকপুরের বিখ্যাত প্যান্ডেলের মধ্যে একটা অন্যতম প্যান্ডেল বলতে পারো। তো এখানে এসে আমরা দেখলাম যে থিমটা করেছিল মাতৃ ঋণের উপরে, মায়ের গর্ভ থেকে জন্মানো সদ্যজাত শিশু। আমি যেটুকু লেখা পড়ে বুঝতে পেরেছি, আমি অতটা বুঝতে পারিনি থিমটা, তো তাও তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা বুঝে নিও। আমার এইটুকু তো মাথা, তো এর মধ্যে আমি অত কিছু বুঝতে পারিনি, কিন্তু প্যান্ডেলটা বেশ ভালোই লেগেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই হচ্ছে এই
প্যান্ডেলের প্রতিমা। তো এইখানে মেন পুজোটা হয়েছিল আর এর পাশে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিল। তো আমার বরমশাই আর ছেলে ওখানে চলে গেল খিচুড়ি নিতে, আমি যাইনি কারণ আমি একটু ভিডিও নিচ্ছিলাম, তো আমার খিচুড়ি নেওয়া হয়ে ওঠেনি। তো তারপরে আমার বরমশাই দেখো আমাকে নিজে হাতে করে খিচুড়ি খাইয়ে দিচ্ছে, আমি আনিনি বলে। এই মুহূর্তটা আমার কাছে খুবই প্রিয় একটা মুহূর্ত, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি ক্যামেরা করার সময় ভাবছিলাম হয়তো আমাকে বকা দেবে, কিন্তু কিছুই বললো না, ক্যামেরাটা করতে দিল, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলে এসেছি আমাদের বাগচিপাড়ার শিব শক্তি সংঘে। তো এখানে একটা সিনারি করেছিল মা দুর্গাকে নিয়ে, তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে একটা মূর্তি, মাটির মূর্তি, দেখো কি সুন্দর নড়াচড়া করছে, আর এখানে একটা গোপালও নড়াচড়া করছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা এখন আরেকটা প্যান্ডেলের কাছে চলে এসেছি, তো চলো রাস্তার ওপারে প্যান্ডেলটা আছে, ওখানে যাই, দেখি কি থিম করেছে এবছর। এটাই ছিল আমাদের এবছরের লাস্ট প্যান্ডেল। তো এখানেও লাইন দিতে হয়েছিল, আর তারপরে ভেতরে চলে আসলাম, এসে দেখলাম বাইরে একটা শিব মূর্তি রাখা রয়েছে, খুব সুন্দর লাগছিল। আর তারপরে আমরা ভেতরে ঢুকে গেলাম। তো ভিতরে এসে দেখলাম যে মাটির কিছু দিয়ে করা হয়েছিল, মাটির হাড়ি, মাটির ঘন্টা, এরকম ধরনের কিছু থিম ছিল। তো আমাদের ভিতরে এত তাড়া দিচ্ছিল, একটা ফটো তো তুলতেও পারিনি আর ভিডিও শ্যুট করতে পারিনি, ভালো করে বাইরে বের করে দিচ্ছিল, বেশিক্ষণ ভেতরে দাঁড়াতে দিচ্ছিল না, তো আমরা ভালো করে ভিডিওটা তুলতে পারিনি। আর এই যে এখানকার মা দুর্গা, তো তারপর এখান থেকে বেরিয়ে আমরা মা ছেলে আইসক্রিম খেয়ে নিলাম। তো এই ছিল আজকে আমাদের লাস্ট প্যান্ডেল। গাইস, আমরা এখন চলে এসেছি ইউনিভার্সাল পার্কে ডিনার করতে। চলো দেখি ভিতরে কি পাওয়া যায়। এখানে আমরা আগেও একবার এসেছিলাম আমাদের অ্যানিভার্সারিতে। আমরা যখন এসেছিলাম তখন এই জায়গাটা ছিল ডেকোরেট করা, এখন কোথায় করেছে ভেতরের দিকে চলো। আমরা যেখান থেকে আসলাম সেইখানটায় আগে ছিল বেড়া দিয়ে বানানো, খুব সুন্দর সুন্দর ছোট ছোট ঘরের মতো ছিল। আর এবার এই সাইডটা বা সাইডটা আমরা চলে এসেছি, এই সাইডটা পুল সাইড ছিল, আমরা আগে জানতাম না কারণ ঘেরা ছিল বলে আমরা দেখতে পাইনি। তো এই পুল সাইডটা এবার এই ভেতরটা এইভাবে করা হয়েছে, তো এইখানটা এবার আমরা চলে এসেছি। তো চলো ভেতরটা একটু ঘুরে দেখাই। সবাই ঠাকুর দেখতে গেছে, এটা একটু ভেতরের দিকে গ্রাম সাইড, তো তাই জন্য এখন এখানে অনেক কেউ জানে না, তো ওই জন্য এখন ফাঁকা আছে, তোমরা চাইলে এখানে আসবে। তো আমরা খাবার অর্ডার করে দিয়েছি, খাবারটা রেডি হচ্ছে, তারপর আমরা খাবো। তো আমি এখানে কিছু রিলস বানিয়ে দিচ্ছি। এই সাইডটা দেখাই, এটা এখন নতুন হয়েছে, এখানটা আমরা প্রথমবার আসলাম, আগে এখানটায় ব্যাক সাইডটাই ছিল, সুন্দর লাইট দিয়ে ডেকোরেট করে রেখেছে, খুবই সুন্দর জায়গা। তোমরা এখানে আসবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো এখন খাবারের জন্য ওয়েট করি। তো গাইজ, আমাদের ফাইনালি ডিনার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম তন্দুরি রুটি আর চিলি চিকেন, তো এটা এখন আমরা খাবো। আর এখানে সার্ভিস আগেরবার খুব ভালো ছিল, এবার এত বাজে যে আমাদের পেঁয়াজ লঙ্কাটা অবধি চেয়ে নিতে হলো। তো তোমরা নিজেরাই দেখে নাও। জানি না কেন এখন এবারটা এসে এরকম হলো আমাদের সাথে। আগে তো সার্ভিস বেশ ভালোই ছিল, অনেক স্টাফও ছিল, যেহেতু কিচেনটা সামনেই ছিল আর এই হলরুমের পাশে কিচেন ছিল না, সেই পুরনো কিচেনটাই ছিল, হয়তো এই কারণেই ওদের অর্ডার নিতে একটু প্রবলেম হচ্ছিল। গাইজ, এই পার্কটায় আমাদের একটা টেবিল আর ওই একটা টেবিলে বসে আছে দুটো ফ্যামিলি আমরা এখানে। আর এখানে দেখো আরেকটা ফ্যামিলি চলে এসেছিল, তো আমরা যাওয়ার আগে বাচ্চাটা একটু নাচ করছিল, তো সেই ভিডিওটা একটু নিয়ে নিলাম। তো গাইস, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ঠাকুর দেখা কমপ্লিট করে এখন বাড়ি আসলাম। এখন ঘড়িতে 11:30 বাজে। তো এখন আমরা বাড়ি ঢুকলাম, আর বেশি রাত করলাম না কারণ ঘুম পেয়েছে। কালকে সপ্তমীর পুজো ছিল, তো ওখানে অনেক খাটাখাটনি হয়েছিল। তো আজকে সকালবেলা আবার অষ্টমী ছিল, তোমরা জানো। তো তারপরে আবার ঠাকুর দেখতে যাওয়া, অনেকটা শরীরটা খারাপ লাগছে, তো বেশি দূর যাইনি। তো কাছাকাছি ঠাকুর দেখে, কটা ঠাকুর দেখলি বাবা? 53টা। তাও ছোট বড় সব মিলিয়ে 53টা ঠাকুর আমাদের দেখা হয়েছে। তো আমরা ঠাকুর দেখা কমপ্লিট করে বাড়ি আসলাম। আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুদের বলে রাখছি, যারা নতুন এসেছো আমার চ্যানেলে, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো চলো, টাটা, বাই বাই, টাটা।